আমরা সবাই সুশৃঙ্খলভাবে বসে যাই। ৫ নং বহরমপুর ইউনিয়নের সমস্ত জনগণের পক্ষ থেকে হাফেজ আবু বকর ভাইয়ের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠানোর সময় এই নির্দেশ দিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পৃথিবীতে যখন আদম হাওয়াকে পাঠালেন, আল্লাহ তাআলা এই নির্দেশনা দিলেন যে আমার পক্ষ থেকে এই পৃথিবীতে হেদায়েত যাবে। যে ব্যক্তি হেদায়েতের ইত্তেবা করবে, অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার চিন্তাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কাফির, তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে, এবং যারা এই পৃথিবীতে আসে এই নবী রাসূলদের যারা বিরোধিতা করেছে, যারা কিতাবের বিরোধিতা করেছে, তারা হচ্ছে কাফির। তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে আমার নাম, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার নাম ইসলাম অনুযায়ী হয়েছে, আমার খতনা করা হয়েছে ইসলাম অনুযায়ী, আমার বিবাহ পালন হয়েছে ইসলাম অনুযায়ী, আমাকে দাফন করা হবে কি অনুযায়ী বলেন? কবরে গেলে আমাকে প্রশ্ন করা হবে কি, ওমা দীনুকা, তোমার দ্বীন কি? তাহলে আল্লাহ তাআলার জমিনে আমাকে পাঠিয়েছেন, আমি যদি এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি চেষ্টা সংগ্রাম মুজাহাদা না করি, কবরে গেলে ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এজন্য এই পৃথিবীতে বসবাস করতে হলে আমাদের ক্ষমতাও লাগবে। কথা বলেন ঠিক কিনা? শরীর এবং রূহ যেমন লাগে, ঠিক পৃথিবীতে স্বাধীনভাবে ইসলাম পালন করতে হলে রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেওয়া লাগে, তা না হলে ইসলাম পরিপূর্ণ পালন করা যায় না। কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের ঘটনা আছে, যে সেই কুরআনুল কারীমের মধ্যে যে কতিপয় যুবকরা, তাদের যে বাদশা, সে অমুসলিম হওয়ার কারণে তারা স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারে নাই। এজন্য আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকে আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর আইনকে ভুলণ্ঠিত করার জন্য চেষ্টা মেহনত সংগ্রাম করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং উপজেলা শাখার উপদেষ্টা এবং বহরমপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ তোফায়েল আহমেদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। অন্তর্গত আয়োজিত সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে আজকে খুশি যে একটা বার্তা, আমি কি বলবো, আমি কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি। কেন? আমার ইউনিয়নে আমার মনে হয় দুই একজন মুজাহিদ ব্যতীত সব মুজাহিদ আমার উপস্থিত হতে পারে ইনশাআল্লাহ। এভাবে আমরা যদি সমস্ত ডাকে, প্রত্যেকটা ডাকে সাড়া দিতে পারি ইনশাআল্লাহ, প্রত্যেকটা ইউনিয়নে যদি আমরা সাড়া দিতে পারি, আমাদের প্রার্থীর মন আকাশ শূন্য হয়ে যাবে এবং তিনি আমাদের পাশে সবসময় থাকবেন। আমরা আশা করি প্রত্যেকটা সভায় আমরা যাবে সমন্বিতভাবে, সম্মিলিতভাবে সবাই ইনশাআল্লাহ সভাগুলি সাফল্যমণ্ডিত করবো। এইবার আমার বক্তব্য শেষ করে দোয়া করি, দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বহরমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত
আজকের এই শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা। আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী 3 দর্শনা গলাচিপার হাতবাগার পদপ্রার্থী পিসাব চরমের স্নেহভাজন, আমাদের সকলের আস্থাভাজন, একজন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক ভাই সহ উপজেলার নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা সকলে জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি হলাম একমাত্র আইনদাতা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান জেনে নাও সৃষ্টি তার চমৎকার। শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের উপর ভরসা করে আল্লাহর উপর সুপর্দ হয়ে এই জমিনে অনেকেই নাস্তিকবাদী শুরু করেছিল। যখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল তখনই শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি 1987 সালের 13 মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে আমাদের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে লিয়াজু না করে, লেজু বিদ্যুৎ না করে, কারোর সাথে দালালি না করার কারণে এই সংগঠন এমন একটা পর্যায়ে চলেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন আস্থা এবং বিশ্বাস রাখে, ভরসা রাখে ইসলামী আন্দোলনের কথা বলি কিনা। বিশ্বাস করবেন সেনাবাদন, বিশ্বাস করবেন এবং কনিষ্ঠ হাফেজ মাওলানা আবু বকর সাহেবকে 10 টাকা ওয়াজিবা নয়নের মণি হিসেবে মানব মানুষের নেতা হিসেবে প্রেরণ করেছেন। আমরা তার ডানে বামে সামনে পিছনে যতদূর পর্যন্ত এই জমিনে হাত পাকার বিচার হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকতে দেবে না। আমরা কাজ করার জন্য যদি এই পদে থেকে জানতে হয়, মানতে হয়, সমাজে হয়, রাষ্ট্র বদলাতে হয়, জেল থাকতে হয়, তারপর জেল থাকবো, ইসলামের হুকুমাতের জন্য কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামীম হোসেন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله। উপস্থিত আজকে আমাদের পটুয়াখালী আসনের মধ্যমণি হযরত হাফেজ মাওলানা মুফতি আবু বকর সাহেব, উপস্থিত আছে অন্তর্গত দেশের সম্মানিত সভাপতি আরো উপজেলার নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী। আল্লাহ তাআলার এই জমিন কার? আল্লাহ। এই জমিনে হুকুম কার চলবে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে একমাত্র শুধুমাত্র আল্লাহর হুকুমই চলবে। আমাদের সম্মানিত আমির তিনি বলছেন দেশ প্রেমিক যারা তারা আজকে এক প্ল্যাটফর্মে। আমরা মনে করি সামনের দিন আর দুর্নীতিবাজদের কাছে আমরা দেশ করে দেব না, কোন চাঁদাবাজদের কাছে দেশ করে দেব না, কোন ফ্যাসিস্টদের কাছে দেশ করে দেব না। আমাদের এক দাবি থাকবে এটা, আগামীতে দেশ প্রেমিক যারা আমাদের দেশের কল্যাণ যাতে তার হবে, আমাদের দেশের মঙ্গল যাতে তার হবে, ইনশাআল্লাহ তাদের হাতে আমরা আমাদের এই ক্ষমতা তুলে দেব, ইনশাআল্লাহ আমাদের দেশ তুলে দেব। এই জন্য আমাদের মুহতারাম আমির আমাদেরকে প্রার্থী নির্বাচন করেছে। আলহামদুলিল্লাহ তিনি একজন হাফেজ মাওলানা মুফতি। আপনারা জানেন এই দেশে কোন চুরি ডাকাতি এবং মানি লন্ডারিং এর সাথে কোন আইন জড়িত এটা জানেন কি? এরা কোন মুসলিম ইমাম, কোন মাদ্রাসার খেদমতকারী, কোন শিক্ষক এর সাথে জড়িত না। আমরা মনে করি আমাদের মুহতারাম আমির সাহেব একজন এমন একজন প্রার্থী দিয়েছেন যার নাবালিগ অবস্থা থেকে ইনশাআল্লাহ হয়তো নামাজ কাজা নেই। কারণ ওরা জানে যে ছোটবেলা যে সমস্ত বাচ্চারা পড়ে, তারা ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ে, তাদের নামাজ ফরজ হয় না। যেহেতু আমাদের প্রার্থী একজন হাফেজ, তিনি অবশ্যই নাবালিগ অবস্থায় ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই হিসেবে দেখা যায় একজন আমানতদারী, একজন দিনদার ব্যক্তিকে আমরা পেয়েছি। ইনশাআল্লাহ তার হাতে যদি আমাদের এই 10 টাকা ওয়াজিফার
আমরা এই তাকে পাই, যদি আমরা তার হাতে ক্ষমতা দিতে পারি, আমাদের মনে হয় ইনশাআল্লাহ আমাদের আমানত রক্ষা হবে। এই আশা ব্যক্ত করতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াসির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে বিশেষ বক্তব্য রাখবেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড 10 মিনা উপজেলা শাখার সভাপতি কারি আব্দুর রহিম স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم شكر اللهم صل على سيدنا نبينا رسولنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم كتب العالم আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা বহরমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভার মধ্যমণি আমাদের সকলের পরিচিত তরুণ আলেম আলহাজ জনাব হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব, 10 মিনা বলাসপের মাটি ও মানুষের বন্ধু, উপস্থিত 10 মিনা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, বহরমপুর ইউনিয়নের সকল সেক্টরের সকল দায়িত্বশীল বৃন্দ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশে বানায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া দান সবাই বলেন আলহামদুলিল্লাহ।